যে অমানুষটা বুড়ো বেলাতে আমাকে নিয়ে খেলা করতে চেয়েছিল, সেই অসীমের সঙ্গে আমাকে বাজারে যেতে হবে, সিনেমায় যেতে হবে, আর আমি যাব না বলেছি বলে ও আমার গালে চড় মেরে বলল তোমাকে অসীমের সঙ্গেই যেতে হবে সাবিত্রী। না, আমি কোথাও যাব না। আবার সেই এক কথা? কেন যাব বলো তো? মেয়ে মানুষ আমি, যে আমাকে নিয়ে খেলা করতে চেয়েছিল তার সঙ্গে কেন আমি সিনেমায় যাব? সিনেমায় তুমি যাচ্ছ না সাবিত্রী, তুমি যাচ্ছ ইংরাজি শিখতে। বেশ, তুমি আমাকে নিয়ে চলো। আমার সময় কোথায়? নতুন চাকরি, মাথায় বিরাট দায়িত্ব, তাছাড়া অফিসে 1 মিনিট লেট হয়ে গেলে অফিসের ম্যাক্সিমাম ক্ষতি। এ কি ব্লাউজ পরেছো? নতুন যে ব্লাউজগুলো আনিয়ে দিলাম সেগুলো কি হলো? না, ওগুলো আমি পড়তে পারবো না। কেন? আমার ভীষণ লজ্জা করছে। শোনো সাবিত্রী, তোমার এই লজ্জা টজ্জাগুলো শিখেই তুলে রেখো। এটা তোমার পাড়াগা নয়, এটা হলো কলকাতা শহর। তাছাড়া আমি একজন অফিসার, অফিসারদের আলাদা একটা সোসাইটি আছে, সেখানে তাদের বইয়েরা এই মাথায় ঘোমটা দিয়ে কলা বইয়ের মতো থাকে না, তারা রীতিমতো লেখাপড়া জানে, পড়াশোনা জানে, নাচ গান জানে। তারা তাদের স্বামীদের সঙ্গে পার্টিতে যায়, পিকনিকে যায়, সেখানে হই হুল্লোড় করে সকলের মন ভরিয়ে রাখে। তুমি তো আমাকে তাদের মতো হতে বলছো নাকি? শিওর, তাই তো তোমাকে স্পোকেন ইংলিশের ক্লাসে ভর্তি করেছি। তাই তো বলছি অসীমের সঙ্গে গিয়ে ওই সিনেমা থিয়েটার দেখে হায়ার সোসাইটিতে মিশে নিজেকে তৈরি করে নাও। আর তাছাড়া তুমি অসীমকে খারাপ ভাবছো কেন? আজকের দিনে সে আমার চাকরি করে দিয়েছে, এই বিশাল ফ্ল্যাট কিনে দিয়েছে, আর তোমাকেও তো বৌদি বলে শ্রদ্ধা করে। হ্যাঁ, তুমি যখন বলছো তখন নিশ্চয়ই করে। সাবিত্রী, এত বাঁকা কথা তুমি কোত্থেকে থেকে শিখলে? কলকাতায় তোমার কাছে। হোয়াট? তুমি আমায় অপমান করছো? তুমি নিজেকেই নিজে অপমান করছো গো। সাবিত্রী! সে ফেলে আসার দিনগুলোর কথা মনে করে দেখো তো, কত লাজুক ছিলে তুমি, কত সংকোচ ছিল তোমার। বড় ঠাকুর হাসতেন তোমার বউ বেচারার অবস্থা দেখে, মা বলতেন আমার ছোট খোকা বংশের মুখ উজ্জ্বল করবে। আজ আয়নার সামনে নিজেকে দাঁড় করিয়ে দেখো, সেই ম্লান মুখটা আজ কত ম্লান হয়ে তুমি গেছে। আমায় জ্ঞান দিচ্ছ সাবিত্রী? তোমাকে জ্ঞান দেওয়ার মতো বিদ্যে আমার কোথায়? তাহলে আমি যা বলছি তোমাকে তাই শুনতে হবে। আগের 2 দিন অসীম এসে ফিরে গেছে, আজকে যদি সে ফিরে যায় তাহলে আমার প্রেস্টিজ থাকবে না। মনে রেখো, অসীম আমার বস, তার হাতে নির্ভর করছে আমার চাকরি জীবনের উত্থান পতন। আমি তারই আন্ডারে চাকরি করি। চাকরি তুমি করো, আমি করি না, তাই আমি Shut up, nonsense! সামান্য একটা গাইয়া মেয়ে, যার নাম লিখতে গিয়ে হাত কাঁপে, যার ভদ্রলোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলার ক্ষমতা নাই, তার কিসের এত অহংকার? আর তুমি মনে রাখবে, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো, তাই আমার মতো ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। ওহ, কান্নার রান্নার লজ্জা এছাড়া কিছুই জানো না দেখছি। এই বর্তমান সমাজের সঙ্গে হাত মিলিয়ে চলার কোনো বিদ্যাই তো তোমার নাই দেখছি। হ্যাঁ? আর বলছি ভবিষ্যৎ সম্পর্কে তো কোনো সচেতনতাই নাই। হ্যাঁ? ও হো হো, সেই নাকে কান্না। কি মনে করেছো তুমি? তোমার ওই নাকে কান্না সহ্য করে ওই গেঁয়ো ভূতগুলোর মতো লাইফটাকে স্পয়েল করব আমি? শোনো সাবিত্রী, তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার স্ত্রী হয়ে থাকতে হলে আমার কথা মতো তোমাকে চলতে হবে। ইন্দ্র, ইন্দ্র! এই 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 অসীম আসছে, এই চোখে 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 জলগুলো জলগুলো মোছো মোছো মোছো। হ্যাঁ, ও যেন কিছু বুঝতে না পারে। অসীম অসীম অসীম, আয় 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 আয়। এই অসীম আসছে, কথা বলবে, যাও দাঁড়াও। চৈতালি রাতে প্রণয় হয়েছে নিভৃত, আহ, বিজনে তোমার সাথে যত কথা হৃদয় মাঝারে, কত আহ্বান সঞ্চিত ছিল নয়ন পথে প্রেমেরও সাথে। আরে বাহ, অসময়ে এসে তোমাদের অসুবিধা করে দিলাম নাকি? না না ঠাকুরপো, অসুবিধা কেন? ও এইমাত্রই তো অফিসে বেরিয়ে যাচ্ছিল। আশ্চর্য! আরে আশ্চর্য কেন রে? আমি কি অফিসে যাব না? না 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 না, আশ্চর্য তো সেজন্য হয়নি। তাহলে
আশ্চর্য হচ্ছি বৌদিকে হাসতে দেখে, কথা বলতে দেখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ। আরে বলিস না, সেদিন তুই চলে যাওয়ার পর তোর বৌদি আমার কাছে এসে কাঁদতে বসলো। কেন কেন? আরে কেন আবার, তোর সঙ্গে কথা বলতে লজ্জা পেয়েছে বলে। এই দাঁড়িয়ে আছো কেন? তুমি নিজের মুখে বলো না। হ্যাঁ ঠাকুরপো, আপনি চলে যাওয়ার পর না আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা। এই অসীম, এই আমার লেট হয়ে যাচ্ছে বুঝলি, আমি আসি। হ্যাঁ আহ, দাঁড়াও বাবা, তোমাকে হয়তো গুড বয় হতে হবে না। প্রমোশন তো আমার হাতে, পার্মানেন্ট হতে যা দেরি। সে তো জানি, কিন্তু তোদেরও যে আবার যাবার টাইম হয়ে এলো। সে যা, ওখানে যা ইংরাজি শেখাবে তার 10 গুণ আমি শিখিয়ে দেব, নাকি বলেন বৌদি? হ্যাঁ সে তো বটেই। এই জুতোটা ঠিক মতো পরা হয়েছে তো? হ্যাঁ হয়েছে। আর এই শাড়ি ব্লাউজগুলো সব পছন্দ? হ্যাঁ হয়েছে। না 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 না, এই শাড়িটা ঠিক মতো পরা হয়নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেই স্কুলের দিদিমণিরা শাড়ি পরা, চুল বাঁধা সব শিখিয়ে দেবে। আচ্ছা সেদিন মিসেস মিত্র বলছিলেন কি বলছিল রে? কি সুন্দর দেখতে আপনার বন্ধুর ওয়াইফ। সে তো বলবেই। এই যা ইন্দ্র, সিরিয়াস ব্লান্ডার, এই, কি হলো রে? বাইরে দাঁড়িয়ে আছে কে? ঝি চাকর রাঁধুনি, কত কষ্ট করে যে ম্যানেজ করেছি তার ঠিক আছে? একসঙ্গে তিনজন? না 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 না, তিনজন নয়, একজন। তবে একজন। এই, তবে যে তুই বললি ঝি চাকর রাঁধুনি। আমি তো ঠিকই বলেছি। আই এম কারেক্ট, ভেরি গুড বয়, হাত চড়ে রা নেই। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত যাকে বলে অলরাউন্ডার। নামটিও ভেরি নাইস, কি? পরিমল। পরিমল? হ্যাঁ, পরি বলে ডাকলে ফেমিনাইন জেন্ডার, ও আর পুরোটা বললে ম্যাসকুলাইন। ও, পরি পরি, বাবা পরিমল। নমস্কার বাবু। নমস্কার মেম সাহেব। না না, আমাকে মেম সাহেব বলার দরকার নেই, আমাকে মেম সাহেব বলার দরকার নেই। হবে বৌদি, মেম সাহেব বলতে হবে, কারণ সাহেবের ওয়াইফকে মেম সাহেব না বললে আমাদের সোসাইটিতে নিন্দে হবে। ইন্দ্র, তোর যা জিজ্ঞেস করার আছে করে নে। এই তোমার নাম কি? আগে পরিমল দত্ত। তা বাড়ি কোথায়? বর্ধমান। এই প্রপার টাউনে? আগে আহ, বাংলায় বল, লেখাপড়া জানে না। ও আগে জানি, খুব সামান্য, ইংরেজি কথা বুঝতে পারি না। ও, থাক থাক থাক, বুঝতে পেরেছি। তা তোমার বাড়িতে কে কে আছে? বাবা, মা, পিসিমা। মাকে ছেড়ে, গাকে ছেড়ে তুমি। সাবিত্রী! পরিমল, তোকে বেতন কত দিতে হবে রে? কত আর দিবি? খাওয়া পড়া বাদে 20 টাকা মাত্র? হাম তো, ওই বিদ্যাসাগরী দিল নিয়ে চললে এই যুগে পাস করা যাবে না। মিস্টার বিশ্বাসের কাছে পেতেন অনলি 15, অনলি? তাও তো আমরা 5 রুপিস বাড়িয়ে দিলাম। কিরে, খুশি তো? আগে হ্যাঁ, আপনারা কি আমাকে ঠকাবেন? তবে মা বলে কি বলে মা? মা কিছু বলে না। পরিমল, তুই আমার সঙ্গে আয়। আমি অফিস যাওয়ার পথে তোকে তো থাকার জায়গাটা আর কাজটা বুঝিয়ে দিয়ে আমি অফিস চলে যাব। আয় আয়, আমার সঙ্গে আয়। আর অসীম, আমি চললাম। সাবিত্রী, আমি চললাম। বিকালে বেয়ারাকে কিন্তু বাজারে পাঠিও, ঠিক আছে? আয় পরিমল, আয়। স্যার, ননসেন্স! ওপরে ওঠার স্বপ্নে বিভোর, চাকরি আর প্রমোশনের নেশায় এতই মশগুল যে ফুলের মতো, আই মিন জাস্ট লাইক এ লোটাস। ঠাকুরপো, মানে পদ্ম ফুলের মতো সুন্দর বউটার দিকে লক্ষ্যই নেই। ঠাকুরপো, বাহ, অপূর্ব! আপনি আকাশ রঙের পাতাল বুনন শাড়ি যেন নয়ন দিঘির নীলচে জল, আর সেই অথই জলে তোমার মুখটা যেন সদ্য ফোটা পদ্ম। আমার তোমার মনে পড়ে ঠাকুরপো, কে ঠাকুরপো? আমি? কোন সম্বন্ধে? আপনি তোমার মনে পড়ে? আমার তোমার মনে পড়ে সাবিত্রী?
এমনই এক সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় তুমি নয়ন দিঘির জলে গা ধুচ্ছিলে, আর আমি বিশ্বাস করুন সেদিনের কথা আমি সব ভুলে গেছি। তুমি ভুলে গেলেও আমি তো ভুলিনি সাবিত্রী। আর ভুলিনি বলে তোমার স্বামীকে চাকরি করে দিয়ে এই 3000 টাকা দিয়ে ফ্ল্যাট নিয়ে গাঁয়ের মেটো ঘর থেকে তোমাকে তুলে নিয়ে এসে ইটের কাঁচায় বন্দি করেছি। আমি কিন্তু স্বামীকে এই কথা বলে দেব। স্বামী? হ্যাঁ স্বামী। তোমার স্বামীকে বলে দেবে? হ্যাঁ বলে দেব। তাতেও কোনো লাভ হবে না সাবিত্রী, কারণ যে মধুর স্বাদ তোমার স্বামী পেয়েছে, আই মিন চাকরি, হায়ার সোসাইটি, তা কি তোমার ওই এক কথায় সব কিছু ভুলে যাবে? এত নীচ আপনি। ওই নিচ থেকে না টানলে তোমার ভাসুর ঠাকুর শিব ঠাকুরের উঁচু মাথাটা আমি নামাতে পারতাম না সাবিত্রী। তুমি কি শুনেছ তোমার ভাসুর ঠাকুর এখন সত্যি সত্যি মদ খাওয়া শুরু করেছে? আমি বিশ্বাস করি না, এ মিথ্যে, এ সম্পূর্ণ। তোমার শাশুড়ির চেহারা কঙ্কাল হয়ে গেছে। বেরিয়ে যাও। বিশ্বাস বিশ্বাস তো আমিও করি না সাবিত্রী। তোমার মতো একটা প্রাণ চঞ্চলা সুন্দরী যুবতী ওই ইডিয়েট ইন্দ্রটাকে বেশ খুশি হয়েছে। চলে যান এখান থেকে। বাহ, শাড়িটা তো বেশ সুন্দর। খবরদার, আমার শাড়িতে হাত দেবেন না বলেছি। ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। খবরদার, এক পাও এগিয়ে আসবে না। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। লজ্জা করে না এইভাবে সততা করে সরলতার সুযোগ নেই একটা বিশ্বাসের গলা টিপে ধরতে? এই গায়ের মাটিতে পা ফেলার জায়গা পাচ্ছিলেন না আমার দেবতুল্য ভাসুরের জন্য। ওই প্রেসিডেন্ট বাবুর ধপ্পবাজি তিনি ধরে ফেলেছিলেন, তাকে জব্দ করার জন্য আমাকে অসম্মান করতে আপনার লজ্জা করছে না? লজ্জা? না 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 না, ব্লাউজটা ঠিক মতো ফিট করেনি, পিঠটা দেখা যাচ্ছে না। আরে পেটটা, আরে বুকটা। লজ্জা, আমার লজ্জা। লজ্জা তো তোমার করবে সাবিত্রী, সেদিন তোমার ওই লজ্জার গুলোকে আমি সাবিত্রী, দেখো না, আমার মানি ব্যাগটা ফেলে গেছি। মেবি দেখুন না বৌদি, ওর যা ভুলো মন। হ্যাঁ, দেখ না, দেখুন না, বাসে ভাড়া থেকে দেখছি মানি ব্যাগটা নেই। আমি ওই ঘরে তোমার পকেটে মানি ব্যাগ দিয়েছি। তার মানে? হ্যাঁ, আমি তোমার পকেটে দিয়েছি মানি ব্যাগ। ও ইয়েস, ও। মনে পড়ছে। তাহলে সার্টেনলি পিক পকেট ব্রাদার। সর্বনাশ, অনেকগুলো টাকা ছিল। সে যা যা হয়ে গেছে তা যেতে দাও ব্রাদার। এই 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 নাও আমার মানি ব্যাগ, আর কাল থেকে তুই আমার গাড়ি নিয়ে অফিসে যাবি। আর অফকোর্স আমি তোর জন্য একটা শিগগির গাড়ির ব্যবস্থা করে দেবো। ও, তোর ঋণ আমি জীবনে ভুলবো না অসীম। থাম তো, যেমন তুই তেমনি বৌদি। কেন? বলে কি না আপনি আগে আর ভালো লাগছে না, তবে তুমি বলবে। ভেরি গুড, আই অ্যাম ভেরি হ্যাপি। কি ব্যাপার, কি হলো? আপনাকে একজন ডাকছেন। কে কে? এ না পুরুষ, আগে বেটা ছেলে, এই বয়স কত? জিজ্ঞেস করে আসবো? না না, জিজ্ঞাসা করতে হবে না, যাও যাও, পাঠিয়ে দাও, ভিতরে আসতে হলো, যাও যাও। আচ্ছা স্যার। হ্যাঁ। চাকর বাকরদের সঙ্গে তুই তো কারি করে কথা বলবি। বাপের বয়সী হলেও এটাই নিয়ম। আজকে আবার 10 মিনিট লেট হয়ে গেল। আরে কামাল না, আয় আয় ভিতরে আয়। তুই কোত্থেকে? কেমন আছিস ইন্দ্র? ভালো,
কিন্তু তুই কোত্থেকে? বাড়ি থেকে। গায়ের সব ভালো আছে তো কামাল? ভালো আছিস অসীম? হ্যাঁ, কিন্তু হঠাৎ তুই গ্রাম থেকে? গায়ের সবাই ভালো আছে তো কামাল ভাই? আমার মা বাবা সাবিত্রী! বল কামাল বল, তুই কি বলতেছিস বলতো? তোকে গায়ে ফিরে যেতে হবে। কেন? তোরা চলে আসার পর তোর মদ খেতে ধরেছে, তোর মায়ের শরীর খুব খারাপ। ও, আমি চাকরি পাই, তোদের খুব হিংসা হয়েছে তাই না রে কামাল? ইন্দ্র, মিথ্যা কথা বলে আমার সেন্টিমেন্টে সুশ্রু দিয়ে তোরা আমাকে উইক করে দিতে চাইছিস? তোরা কি মনে করেছিস তোদের ওই খোড়ো চালের স্কুলে মাস্টারি করার জন্য আমার জন্ম হয়েছে? ইন্দ্র তুই পাগল হয়ে গেছিস। চাকরি পেয়ে তুই দিনকে রাত মনে করেছিস। তবু যদি ওই তুই চাকরির জন্য হন্যে হয়ে না ঘুরতিস। না না, চাকরির জন্য আমি আর ঘুরবো না। চাকরি আমি পেয়ে গেছি। এ দিল? আমি নিজেই নিজেকে দিয়েছি। হোয়াট? শিব ভাই আমার জ্ঞান চক্ষু ফিরিয়ে দিয়েছে। আমি বুঝতে পেরেছি চাকরি কাঙাল হয়ে বসে থেকে পশ্চিমবাংলার যুব সমাজ আজ পঙ্গু হয়ে গেছে। তাই আমরা গৌরীপুরের ছেলেরা ঠিক করেছি চাকরি আশায় বসে থেকে জীবনে মূল্যবান দিনগুলো নষ্ট করব না। কি করবি? করব নয় করছি। কি করছিস? ব্যবসা। হাসতে তোদের লজ্জা করছে না? দেখতে পাচ্ছিস না পশ্চিমবাংলার কৃষক আজ কত পিছনে পড়ে? ব্যবসা বাণিজ্য আজ অবাঙালিদের দখলে। নিজের কাজ ছেড়ে পর আমরা যদি ছুটি পরকে দিয়ে শহরে, তার কে বাঁচাবে গ্রামকে? কে রক্ষা করবে মা মাটি মানুষকে এই দুরন্ত অবক্ষয় থেকে? যাত্রা হচ্ছে যাত্রা। যাত্রায় শুরু হয়েছে নতুন চেতনা। ভারতের সবটুকু মাঠে গ্রামের গন্ডি দিয়ে ঘেরা। গ্রামে তোমাদের নগর সভ্যতা পবিত্র সূতিকাগার। আজ তোমরা গ্রামে ফিরবে না জানি, কিন্তু একদিন তোমাদের মতন অসংখ্য নগরবাসীকে ক্লান্ত হয়ে গ্রামে ফিরতেই হবে। মায়া আছে, মাটি মায়ের বুকে শস্যের সম্ভাবনা আছে। তাই সবুজ বিপ্লবের নবযাত্রার মিছিলে একদিন নগর সভ্যতাকে সামিল হতেই হবে। ননসেন্স! আরো 5টা মিনিট লেট করে দিয়ে গেল। অসীম, আমি চললাম। ওকে ব্রাদার, আমি চলি। চলো সাবিত্রী। আপনার কোনো ভয় নেই। পাখিটা মৌয়া গাছের শাখায় বসে উড়তে ভুলে গেছে, কারণ তার সামনে চলছে দুটো ভয়ঙ্কর চোর। পাপিয়ার দিকে সিম সিম করে এগিয়ে আসছে কাহারি অজগর। পাপিয়ার মন আজ পিউ পিয়া ডেকে যায়, বুকের বকুল মন
গানের গন্ধ। তার মানে তোমার ওই গানের বাণী, ওই সুর আমাকে হারিয়ে দেয়, বিলিয়ে দেয়, কিছু কুড়িয়ে পাই না। তার মানে কি বলছো তুমি? কদিন আগে ওই গ্রামের মেট্রো পথ ধরে আস্তে আস্তে শুনলাম এক কৃষক বন্ধু গাইছে, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। আশ্চর্য, জীবনটাকে তুমি কোথায় নামিয়েছো? সেদিন সেদিন তিনিও ওই একই কথাই বলছিলেন। শোনো কুমু, তোমাকে আমি ভালো কথা বলে যাচ্ছি, আমাকে পেতে হলে ওই শিব ঠাকুরের মায়া কিন্তু তোমাকে ছাড়তে হবে। ছেড়ে দেব? আতল লম্পট লোফারটাকে আমি ছেড়ে দেব? কখনো না। শয়তানটার অনেক অপরাধ আমি ক্ষমা করেছি, কিন্তু আর না, আজ তাকে এমন টাইট দেব জীবনে কোনোদিন আমার সাহস করবে না আমার সামনে দাঁড়াতে। তুমি কার কথা বলছো? তার বিষ দাঁত আমি ভেঙে দেব। বলো না দাদা, তুমি কার কথা বলছো? কি হয়েছে বলো না। খুন খুন? খুন নয় তো কি? নেহার ছেলেটার শরীরে শক্তি আছে, তাই কোনো রকমে বেঁচে গেছে। যে হারে রক্ত বেরিয়েছে, কোনো দুর্বল ছেলে হলে একবারে স্পট ডেথ হয়ে যেত। প্লিজ দাদা বলো কার কথা বলছো, বলো। মদন, মদন? আমার রেশন দোকানের কর্মচারী মদন তার মাথা মেরে ফাটিয়ে দিয়েছে। কে কে ফাটিয়ে দিয়েছে? পাঠিয়ে দিয়েছি। আবার কে? সেই মাতাল লম্পট। আহা, মদন বেচারি গরিবের ছেলে, মাথাটা তার 1 ইঞ্চি গর্ত করে দিয়েছে। তার অপরাধ কি? না, ওই বাগদি পাড়ার মাতন বাগদি নাতনি আর দড়ি হ্যাঁ, তাকে রেশনের জিনিস দিতে একটু দেরি করেছে। হ্যাঁ? সেজন্য নয়। চুপ কর হতভাগা, তোকে ডাক্তার কথা বলতে বারণ করেছে না? চুপ চুপ করে ওইখানটায় বস। আচ্ছা বাবু, হ্যাঁ, কোনো যে রক্তগন্ধ হয়নি মহিন্দা। থাক, আর দরদ দেখাতে হবে না, শিবিরটা তো তোমার বন্ধু। চিতি, মিথ্যে বলছি? তার একটু নিন্দে করলে তোমার সহ্য হয় না, তার স্বভাব চরিত্রের কথা বললে তুমি বিশ্বাস করো না। এবার কি হলো বলো? ও মাথাটা তুমি ইচ্ছে করে অনর্থক ফাটিয়ে রাগ তোমাকে করছো। দেখাতে এসেছে। অনর্থক রাগ করছি? 100 টাইমস তোমাকে আমি নক করে বলছি, মাথাটাকে একটু শাসন করে দিও। আরে ভিডিও হিসেবে কি তোমার কিছু করা উচিত ছিল না? চিতি, মিত্রা, ওকে শুধু শুধু বকছিস কেন? নতুন এসেছে, সবকিছু না জেনে শুনে ও কি কিছু করতে পারে? তুমি বা তার কি করতে পেরেছো দাদা? ওকে টাইট দেওয়ার ব্যবস্থা করেছি। মহিন্দা, কি ব্যবস্থা করেছো? থানায় খবর দিয়েছি। মহিন্দা, আশ্চর্য। শুনেছি বড় দারোগা নতুন এসেছে, দুধে অফিসার, এক্ষুনি সে এসে পড়বে। আশ্চর্য দাদা, আশ্চর্য। ছুঁচো মারতে তুমি কামান দেখে বসে আছো। চিত্রা, কি আর বলবো দাদা, আমি যদি তুমি হতাম না তাহলে সব পুলিশের হাঙ্গামা করতাম না। সামনের ওই দেবদারু গাছে মাতালটাকে বেঁধে আচ্ছা করে চাবুক মেরে বুঝিয়ে দিতাম যে ভদ্রলোকের সাথে বাদরামি করার এই হচ্ছে উচিত শাস্তি। আমারও সেই ইচ্ছা ছিল, কিন্তু যা কুমুদ, তুমি যেন আবার কিছু মনে করো না। আরে ছি ছি, এতে মনে করার কি আছে? হ্যাঁ। কিন্তু আমি বলছিলাম, কি বলছিলে? মদনকে এখানে বসিয়ে রেখে কি হবে? তার থেকে ভালো হয় ওকে একটা ডাক্তারখানায় পাঠিয়ে দিন। সে কি কথা? আরে তাহলে দারোগাকে রক্তটা দেখাবো কি করে? মহিন্দা, আপনি কি সত্যিই তাহলে থানায় খবর দিয়েছেন? হ্যাঁ, এই মহিম গাঙ্গুলি কাঁচা কাজ করে না, সঙ্গে সঙ্গে খবর পাঠিয়েছি। দারোগা এক্ষুনি এলো বলে। এই যা যা বলেছিলাম সব ঠিক ঠিক বলেছো তো মোরল? বলেছো তো মানে যা বলেছেন তার থেকে ঢের বেশি বলেছি। বেশি করে বলে আপনার লাভ। এই, তুমি কে ছোকরা? ও আপনি পেন নাম হয় ভিডিও, পেন নাম হয় আগে না তেমন কিছু বলিনি। আমি চলি মহিন্দা। বলছিলাম কি, থানায় লোক পাঠিয়ে একটা দারোগাবুকে আসতে মানা করে দিন। কেন? থানায় খবর দেওয়া আপনার ঠিক হয়নি। বলো কি? বলো কি? আগে না
বলেন কি? শিবেকে তুমি এখনো চিনতে পারোনি। পারেননি? আগে না পারেননি। না না, চিনতে আমার ভুল হয়নি। গৌরীপুরের শিব ঠাকুরকে আমি যতটুকু চিনেছি, তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, আমার বিশ্বাস তিনি নিজে থেকে এসে আপনার কাছে ক্ষমা চেয়ে নেবেন। চিনতে তোমার ভুল হয়েছে কুমোর। যত ভুলই আমার হোক মহিমদা, গরম জলে যে ঘর পড়ে না, সে বিশ্বাস আমার নির্ভুল। গ্রামের মাটিতে পা দিয়ে কুমুদ ছেলেটা খারাপ হয়ে গেল। মরল বলুন। কতদূর গেল একবার দেখো তো, রাস্তা উঁকি মেরে। হ্যাঁ, অনেক দূর চলে গেছে প্রেসিডেন্ট বাবু। ঠিক আছে। এই মদনা, না, এইদিকে আয়। এইদিকে। ওইখানটা দাঁড়া। হ্যাঁ। হ্যাঁ, বল দারোগাকে কি বলবি? ওজনে কম দিয়েছিলাম বলে। চুপ কর শালা হতভাগা। কত ভাগ্যা। কতবার শিখিয়ে দিয়েছি, তাও মনে থাকছে না। থাকছেন না। হ্যাঁ? একদম মিথ্যে কথা। ওরে উল্লুক, মিছে কথা তোকে এমনি বলতে হবে না। সামনের মাস থেকে ওই 5 টাকা করে মাইনে বেশি পাবি। পাবি। একগে বলবো, একগে তাহলে বলবো। হ্যাঁ, বলবি শিব ঠাকুর ওই মদ খেয়ে রেশনের দোকানে। না না না, হলো না হলো না। বলবি ওই শিব ঠাকুর জোর করে। ব্যাস, আর দেখতে হবে না। কি দেখতে হবে না? আগে ওই জোর করে। থামো। হ্যাঁ, বলবি শিব ঠাকুর ওই মেয়েদের লাইনে ঢুকে একটা মেয়ে। ওরে বাবা, একেবারে হাতে হ্যান্ডকাপ রে। হচ্ছে না হচ্ছে না। আগে না, তা হচ্ছে না। তাহলে কেসটা কিভাবে সাজানো যায়? সত্যি বললে তো আবার আমারই বিপদ হবে। হবে। পেয়েছি। দেখি হবে। এ যেভাবে আমি চিন্তা করছি, চিত্রা আমার বোন। নিশ্চয় বোনের মতো বোন। সে তো আবার শিবের নামে হারে চটা। চটা মানে একেবারে চাপে নেও না। হ্যাঁ, শোন মদনা, মদনা। তুই বলবি বলবি। দিদিমণিকে শিবে খারাপ কথা বলছিল, হঠাৎ তুই তুই সেখানে গিয়ে পড়লি। বললি। দিদিমণিকে খারাপ কথা বলছে শুনে তুই তাকে ভালোভাবে নিষেধ করেছিলি বলে রাস্তা থেকে একটা ইট তুলে নিয়ে তোর মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। চাঁদি ঘুঘু দেখেছে, ঘুঘুর ফার্ম দেখানি। যাও, কিছুদিন এখন এই শ্বশুর বাড়িতে কাটিয়েছে। কিন্তু সাক্ষী সাক্ষী। সাক্ষী সাক্ষী। সাক্ষী সাক্ষী। সাক্ষী সাক্ষী তুমি। সাক্ষী তুমি। সাক্ষী তুমি। সাক্ষী তুমি। আগে আমি। হ্যাঁ, আপনি সবই তো জানেন প্রেসিডেন্ট বাবু, সংসার আমার বড্ড অভাব মিটিয়ে দেবো মোড়ল। দেবে। হ্যাঁ, কাল ওই 2 বস্তা ধান নিয়ে যেও। আবার কাল। আজ দেখি যে চাল বারন্ত। প্রদীর মা বলছিল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকেই নিয়ে যেও। নিয়ে যাব মানে? হ্যাঁ তার আগে সাক্ষীটা কেমন দি দেখুন। হ্যাঁ। বলবো। হুম। হ্যাঁ হুজুর, আমি তখন চান মেখে তেল করতে। হ্যাঁ? না না, হলো না। তেলে মেখে চান করতে যাচ্ছিলাম। হ্যাঁ হঠাৎ দেখি হ্যাঁ ওই মাতাল শিবে হ্যাঁ। আর চিত্রা দিদি শাড়ি দাঁড়ায় ধরে এরকম টানাটানি করছে। বল। টানাটানি করছে না। না। ও, গায়ে হাত দিয়েছিল। মদনা, তুই গোয়ালে ওই ফিরে গিয়ে বল। হ্যাঁ, যা ওইখানে বস গা, দারোগা এলে ডাকবো যা। না তাই যান, তুমি কাটছে তা আমি কি করবো? এই না না, ঠিক আছে ঠিক আছে, তুই এখানে বস, আমি পরে দেখছি। দাঁড়া। আচ্ছা, তাহলে কি বলবো প্রেসিডেন্ট বাবু? হ্যাঁ, বলবে
এই যা বাস গা। বল যা কি বলবো? বলো কি বলবে? বলবে? হ্যাঁ বলবে, কি বলবে? এই ধানের সঙ্গে গোটা দশেক টাকা দিতে হবে প্রেসিডেন্ট বাবু। টাকাটা অবশ্য আমি দিয়ে দেবো। আছি। আছেন? আপনি এখানেই দাঁড়ান বিরান, আমি দেখি। আচ্ছা মহিম, কি খবর? শুনলাম শিবু নাকি একটা অন্যায় কাজ করে ফেলেছে। তা মদনকে দেখছি না তো, মদন কোথায়? কেন মাথাটা ফাটিয়ে শান্তি হয়নি? এখন কি ওই মুন্ডুটা কেটে নিতে চান মাস্টার মশাই? সে মহিম, ও কথা বলছো কেন? শিবুর মা নিজে এসেছেন মদনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে। কেন মহিম গাঙ্গুলিকে ভিখারি? সে কি খেতে পায় না? হ্যাঁ জমি জায়গা হয়তো একটু বেশি আছে, আছে। কিন্তু কাঁচা পয়সা আমার কম নেই মাস্টার মশাই। পয়সার গল্প আমি শুনতে আসিনি মহিম। মদন ছেলেটা নির্দোষ, তাকে একবার ডেকে দাও। না। কেন আসবে না মহিম? উনি এসেছেন শুনলে মদন ছুটে আসবে। না। মদন ছেলেটা নির্দোষ, নির্দোষীকে আঘাত করেছে শুনে আমার মনটা কেঁদে উঠছিল। তাই আমি মদনকে সঙ্গে করে নিয়ে যাব। শিবু তার কাছে ক্ষমা চাইবে, সব শেষে তার চিকিৎসার ব্যবস্থা করে দেবে। বটেই তো। এ এমন না হলে মা। থামো মোরল। মা ভগবতী মায়ের বিদ্যাসাগর ছেলে। সে মহিম, তুমি কি ভদ্রভাবে কথা বলতে ভুলে গেছো? মাস্টার মশাই নমস্কার। হ্যাঁ আপনি কি প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি? আগে হ্যাঁ। কি ব্যাপার বলুন তো, হঠাৎ জরুরি তলব? ওরা কারা? উনি হচ্ছেন আমাদের গ্রামের প্রাক্তন মাস্টার মশাই, আর ইনি হচ্ছেন মহাপুরুষ শিব ঠাকুরের মা। ও, তুমি তাহলে শিব ঠাকুরের মা? ভদ্রভাবে কথা বলবেন দাদা। আচ্ছা, ব্যাপারটা তো মানে পরিষ্কার হয়ে গেল। বুঝতেই তো পাচ্ছেন স্যার, ওই ছেলের কুকাজের জন্য মা এসেছেন আমার কাছে ক্ষমা চাইতে। না, আমি তোমার কাছে ক্ষমা চাইতে আসিনি। মদন ছেলেটা নির্দোষ, নির্দোষীকে আঘাত করেছে শুনে আমার মনটা কেঁদে উঠেছিল। কিন্তু শিবু যদি তোমার মাথাটা ফাটিয়ে দিত, যতখানি দুঃখ পেয়েছি তার চেয়ে 10 গুণ আনন্দে আমার বুকটা ভরে উঠতো। আসুন বেআই মশাই, আপনি আসুন। বাকিটা এত সাহস? খবরদার দাঁড়া বাবু, পাসপোর্ট যাতে কম নয়। খবরদার! সরকার আপনাকে গালি দেবার জন্য মাইনে দিচ্ছে না, মাইনে দিচ্ছে সকলের কাজ করার জন্য। চলে নমস্কার। ওয়েট এ বিট। আমার নাম বরেন দত্ত। তোদের ঢিলে নাটগুলোকে যদি টাইট দিতে না পারি, দূর মশাই, ওই নারায়ণ বাড়িতে ডুবাই চান করে সর্দি লেগে গেছে। তাই বুঝি? বুঝি।
ওই নস্তিনিয়া পছন্দ করেন না। তাই বুঝি? জি। এই তুমি তো আমাকে খবরটা দিতে চেয়েছিলে না? হ্যাঁ, উনি মেন উইটনেস। বাই দা বাই, ছেলেটাকে ডাকবো? কেন? দেখবেন না কি সাংঘাতিক মেরেছে। এ রক্তে একেবারে জ্ঞান হারায়নি তো? না। ডাক্তার দেখাতে হয়নি তো? আগে হ্যাঁ হয়েছে। তুমি যে বললে এই প্রেসিডেন্ট বাবুর পুকুরে এত বড় বড় মাছ আছে, সত্যি? হ্যাঁ স্যার, সত্যি। কালই দুটো পাঠিয়ে দেব। দেবেন মশাই, দেবেন। আমার ওয়াইফ আবার বড় মাছের পেটি ছাড়া খায় না। আবার মাছের তেল দিয়ে ওই কুমড়ো ডাটা চচ্চড়ি হাই ক্লাস দিয়ে রাঁধে মশাই। মোরল, কাল পঞ্চাবাগ দিকে খবর দিয়ে এসো। পুকুরেই বড় বড় দুটো মাছ ধরে দিতে হবে। আর একটা কথা, আগে সাক্ষী। গাছে যে বড় বড় কাঁঠাল পেকে রয়েছে, গন্ধ তো ভালোই ছুটছে। মোরল, ওই মাছের সঙ্গে দুটো কাঁঠালও কাল দিয়ে আসবে। তার সঙ্গে দুটো ওই মোচা। মোচা? আর বলবেন না মশাই, আমার ওয়াইফে মোচার ঘন্ট যদি খান, এবার আমার মামাতো বোনের বিয়েতে কি হলো? এই কুকুরের লেজের মধ্যে সেটিং করতে না। বলবে এসো। আগে যাচ্ছি, কিন্তু সাক্ষীটা আমার নিতে হবে দারোগা বাবু। আরে যাও যাও, নিজের চোখে দেখেছি। আরে যাও যাও। এই ছেলে মেয়েকে চান করতে যাচ্ছিলাম, হঠাৎ দেখা। সত্যি কথা বলবে মোরল? আগে নিশ্চয় আমার নাম যুধিষ্ঠির মোড়ল। আমি মিথ্যা ছাড়া সত্যি, এই সত্যি ছাড়া মিথ্যা কথা বললি না। চলুন স্যার। কোথায়? আমাদের বাড়ি। এই চা খেতে খেতে ঘটনাটা শুনবেন। কিচ্ছু শুনতে হবে না, বেটাকে দেবো একবারে 12টা বাজিয়ে। ছি 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 ছি, একজন মেয়ে মানুষ বলে কথা, তাছাড়া সে আমার বোন। হ্যাঁ, যে কথা বলছিলাম, ওই আমার মামাতো বোনের বিয়েতে আমার ওয়াইফ বোকার ডালনা যা রান্না করেছিল মশাই, ও এখনো হাতে মদন, আস্তে আস্তে আয় বাবা, আস্তে আস্তে। আহা, রক্ত কি কম বেরিয়েছে? যা শিখিয়ে দিয়েছি তাই বলবি। বলবো বলবো, নিশ্চয় বলবো। হয়ে যাক না, এই ভাষণ যাত্রা শেষ হয়ে গেলে শীতে কথা বলে দেবো। হ্যাঁ, হলো সাজ্জা। আর ওই সাজ করে এক ফল ফচকে নক করছো না, তোর মাঝখানে বাবাতে আয়না করে ডানাতে কপালে টেনে করছে। নাগিয়ে দাও শিব ঠাকুর, নাগিয়ে দাও। অত আজ করছেন কেন? ওই মেয়েগুলো সঙ্গে থেকে চট পেরে বসে আসে। এই বললো এই কাঁদছে না। এই দুধ দে, দুধ দে, দুধ দে। এই জাটা, তুই এখনো সাজলি না, তা তুই কার পাঠ করবি রে জাটা? পাঠ আমি করবো না। ও আদুরি বেহুলার পাঠ করছে বলে তুই আগ করেছিস? হবে না, এক পাল পুরুষের মধ্যে মাত্র একটা মেয়ে, কাজটা কি ভালো হচ্ছে? না না,
একেবারেই ভালো হচ্ছে না। যা তুই হোক মেয়ে মানুষ তো। না নিশ্চয় 100 বার, কতবার হারাম জাদি ছুরিকে বললাম, মানা করলাম, কোনো কথাই ছুরি শুনলো না। তুমি বলো দাদু, আগুনের কাছে ঘি থাকলে কি হয়? গলে যায়। দাদুরিকে তুমি শাসন করে দিও দাদু। বিয়ে হলে কিন্তু আমি এই পাড়া দিয়ে আসতেই দেবো না। নিশ্চয় কেনে আসতে দিবি। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে না চাচা? হ্যাঁ? ও তাও তো বটে। এই জটা নিশ্চয় আসতে দিবি। আদুরি কি বিয়ে হয়ে গেছে? বিয়ে আবার কবে হলো? সম্বন্ধই তো হয় নাই। বুঝেছি। হ্যাঁ, আদুরি, হাসিনা, লকাইমা, হোসেন চাচি এদের জন্য একটা নাইট স্কুল খুলবো ভাবছি আমরা। খুব ভালো কথা। শিব ঠাকুর বলছিল আমাদেরকেও নাকি নেকআপ পড়া শিখতে হবে। একদিন পুরুষরা পড়বে, একদিন মেয়েরা পড়বে। দেশের বুক থেকে নিরক্ষরতা দূরীকরণ আগে দরকার। ভারতবর্ষে কোটি কোটি মানুষ এখনো নিরক্ষরতা অন্ধকারে ডুবে আছে। তাই বলে ওই বড় বড় মেয়েরা লেখাপড়া শিখবে? কি হবে লেখাপড়া শিখে? অসংখ্য অন্ধ মানুষ আলোর ঠিকানা পাবে। নিশ্চয়ই পাবে, 100 বার পাবে। এই তুমি শুরু করে দাও। না, ভালো কথা নয়। কে বলছে এটা ভালো কথা নয়? তোকে জটা, তোমরা সব চুপ করো, চুপ করে বসে পড়ো। এই জটা, চিৎকার করছিস কেন রে? তোমরা সব বসে পড়ো। ঠিক আছে। এখনই আমাদের ভাষার চর্চা আরম্ভ হবে। নাট্যকার ঘুম নষ্ট করে ভাষণ শুনবো? ঠিক আছে। উনার লাইটটা সারা টিপ টিপ করে জ্বলছে, যন্ত্র সব পড়ে গেছে। এক গবলা ঘন্টাটা দে। সেদ্ধ করতে হবে, যে পারবে সেই হবে সতী মায়ের সতী মেয়ে। আর তার জন্যই আমি জলানিতে যাই বেহুলা পদ্ম দিঘির ঘাটে গো, জলানিতে যাই বেহুলা পদ্ম দিঘির ঘাটে গো, বাতাসে তার মাটির কলসি ডানাটাতে তার গামছা গো, বাতাসে তার মাটির কলসি ডানাটাতে তার গামছা গো, জলানিতে যাই বেহুলা পদ্ম দিঘির ঘাটে গো, জলানিতে যাই বেহুলা পদ্ম দিঘির ঘাটে গো। তুমি কে গো? আমি মেয়ে মানুষ। তা তো নিশ্চয় দেখতে পাচ্ছি, তার নাকি নয়, বলছি তুমি কে? আমি সাহেবের ঝি বেহুলা। তুমি কে তা তো বললে না? আমি চাঁদ সদাগরের ছেলে, আমার নাম নকিন্দর। মোরে মাটি হব, কোমরে ভাইয়ের কাছে যাব, এবার মোরে মাটি হব, কোমরে ভাইয়ের কাছে যাব, মনের মতো কলসি হয়ে, মনের মতো কলসি হয়ে রইব তোমার কাছে গো। জলানিতে যাই বেহুলা পদ্ম দিঘির ঘাটে গো, বাতাসে তার মাটির কলসি ডানাটাতে তার
কলসি গানে কাঁধে লাল গামছা গো। জল আনিতে যাইবে হুলা কত দিঘির ঘাটে গো। জল আনিতে যাইবে হুলা কত দিঘির ঘাটে গো। না 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 কে সাথে এই দেবনা পূজা চ্যাং করে কানে কে শাস্তি দেবে মনে একে একে পুত্র গানে মোর চ্যাংমরি করেছে দামসান একমাত্র বেঁচে আছে লখাই আমার না দৌড়াও সম্মুখ হইতে নতুবাই হিংসার লগুড়া হাতে মাথা করিব বিচার পালাবার চেষ্টা করলে গুলি করে মাথা খুলি উড়িয়ে দেবো। যা সালা এ তো মা মনসার জায়গায় বাবা দাঁড়াগা করি নাম তো শিবে বাহ 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 বাবা কারবার তাহলে ভালোই শুরু করে মদ খাইয়ে মেয়ে মানুষ নিয়ে হইচই করে সারা গ্রামে শান্তি ভঙ্গ করছে ইডিয়েট কোথাকার ইডিয়েট সালা 100 বার ইডিয়েট 200 বার ইডিয়েট সালা আপনি ইডিয়েট এখানে কি ব্যাপার গুড ইভিনিং মিস্টার দত্ত। গুড ইভিনিং স্যার। তা আপনি এখানে? আর বলবেন না আর বলবেন না স্যার, যত সব চোর গুন্ডা বদমাইশের মাঝে আপনি ভাষণ যাত্রা শুনতে এসছেন। মা মনসার ভাষণ যাত্রা তো শুনতে আসবই, তা আপনি এখানে এসে এদের আনন্দটুকু মাটি করে দিলেন কেন? আর বলবেন না স্যার, যত নষ্ট ঘুরা হচ্ছে ওই শিবে দেব বেটার আজকাল ভদ্রলোকের মেয়ের সঙ্গে ইয়ার কি প্রেসিডেন্ট বেটা মানা করেছিল বলে, মতন বেটা মানা করেছিল বলে তাকে ডিট মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তা আপনাকে এ তো সারা দেখি ধান ভাঙতে শিবের গীত। চুপ কর। এসব কথা আপনাকে কে বলেছে? কেন? যার বোনের সঙ্গে ইয়ার কি করেছে মানে প্রেসিডেন্ট বাবু নিজে বলেছে। হ্যাঁ সে কি? ইয়েস স্যার। যা সালা যে ভাই অ্যারেস্ট করো ওকে। না না দাদা বাবু, অ্যারেস্ট করবেন না, ওকে অ্যারেস্ট করবেন না, মিথ্যে, ওর বিরুদ্ধে সম্পূর্ণ অভিযোগ মিথ্যে। ছোট লোকের বাচ্চারা তোকে মিছে কথা বলেছে। আর তুমি কেমন ভদ্রলোক দাদা, যে দাদা বোনের বিরুদ্ধে মিথ্যে কথা বলে একটা নির্দোষ মানুষের পেছনে পুলিশ লেলিয়ে দেয়। এই মেয়েটা এতগুলো লোকের সামনে দাদাকে অপমান করছো। সারা শহরে থেকে লেখাপড়া শিখেছো, হাজার কায়দায় জামা শাড়ি পরতে শিখেছো, আর বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা শেখো না। কি হলো? কোথায় থাকলো সম্মান? গেল তো অপমান করে। এমনি অপমান? যদি 10 বছর আগে তুমি আমায় করতে দাদা, তাহলে আজকের এই অপমান আমাকে সহ্য করতে হতো না দাদা। চিত্রা, আমাকে সহ্য করতে হতো না। চিত্রা সি ইজ কারেক্ট মহিন্দা। প্রত্যেক মানুষের হৃদয় কোণে লুকিয়ে থাকে সত্যের আলো। একদিন সেই সত্যের আলো মুছে দেয় মানুষের মনের গভীর অন্ধকার। আসুন স্যার, আপনার সঙ্গে একটা কথা আছে। বলুন। এই ইন্দ্রকে সরিয়ে দিয়ে শিবের একদিকের পাঁজর আমি ভেঙে দিয়েছি, যেমন করি হোক, আর একদিকের পাঁজর আপনাকে ভাঙতে হবে। তুমি দেখছি ওকে ছাড়িয়ে গেছো। আই এম সরি বৌদি, আমার আসতে একটু লেট হয়ে গেছে। লেট মানে 15 মিনিটস লেট। অলরাইট, ম্যানেজ করে নেব। হাউ চেঞ্জ
এই অসীম, অমন করে কি দেখছো? অসীম, আরে আসুন ঠাকুর বাহ বাহ, ভেরি গুড প্রোগ্রেস। আচ্ছা সাবিত্রী, আমার এবার সত্যি ইন্দ্রকে হিংসা হচ্ছে, কারণ সে ভাগ্যবান, তাই তোমাকে পাশে পেয়ে। নেভার, প্লিজ আর এগিও না। তোমার ড্রেস ওকে, কিন্তু সুপার বিউটি হয়নি। কই দেখি দেখি দেখি। না 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 না, হাতে নয়, তবে খোপায়। এবার আমার দিকে চাও। কি কি বললি? হ্যাঁ, কফি না চা? দরকার কিন্তু কোল্ড ড্রিঙ্কসের। আচ্ছা আচ্ছা আচ্ছা, কফি নিয়ে আয়, মিষ্টি কম দিয়ে। আচ্ছা স্যার। এই কি ভাবছো? কি হলো? কিছু ভাবছো মনে হচ্ছে? না না না, কিছু ভাবছি না। আচ্ছা, ইন্দ্র এত লেট করছে কেন? সম্ভবত ড্রেস করছে। আমার ড্রেস যখন কমপ্লিট তখন ও বাথরুম থেকে বেরুচ্ছে। ডিরেক্টরি মদের পার্টি, বিফোর টাইমে যাওয়াই ভালো। কোথায় সে? বললাম তো। তাহলে গাড়িটা আমি পার্কিং করে আসি। ইডিয়েটটা কোল্ড ড্রিঙ্কসের নাম শুনে একবারে বোল্ট হয়ে গেছে। আমাকে মিসেস গুপ্তা মনে করেছে। হাউ সুইট মাই ডার্লিং। কি অপূর্ব তুমি হাসতে শিখেছো। বারে বাহ, এই ম্যাক্সিমাম হাসতে প্র্যাকটিস করতে কিন্তু সময় লেগেছে। ঠিক যেন একটা সোনার হার ছিল মাটিতে পোতা। আশ্চর্য, তুমি হাসতে শিখেছো। এতদিন না ছিল তোমার জৌলুস, না ছিল তোমার বিউটি। আশ্চর্য। এই কি দেখছো অমন করে? এই এই আমার নাম ধরে ডাকো না। তোমার নাম ধরে ডাকবো? হ্যাঁ, এই পার্টিতে যাচ্ছ, পিকনিকে যাচ্ছ, দেখছো না প্রত্যেক মেয়েরা তার স্বামীদের নাম ধরে ডাকছে। ডাকবো? হ্যাঁ ডাকো। ইন্দ্র। ও শিওর। এই ইন্দ্র। আজ থেকে সবকিছু তোমার ফুলের মতো সুন্দর। সাবিত্রী, তোমার ভাগ্যে আজ আমার এত সুখ। চাকরিটা আমার পার্মানেন্ট হয়ে গেছে, আর প্রমোশন পেয়েছি। আর মাত্র একটা প্রমোশন পেলেই আমি অসীমের সঙ্গে সেম পজিশন। কিন্তু আমি কিন্তু ওখানে উঠেই থেমে থাকতে চাই না। আমি আরো অনেক উঁচু উঠতে চাই। ম্যানেজার, জেনারেল ম্যানেজার, আমি আরো অনেক উঁচু উঠতে চাই। তাই তো আজ আমরা ডিরেক্টরসের পার্টি